যাইবার কোন দরজা হাইতানো, যাইবার দরজা হাইতানো। মানুষকে ভালোবাসো। এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি। পাকিস্তানিরাও করছে সিটারি 71 সালের পর থেকে। রে খালি দিব দিব কিতা হুদা আগরে বেশি ভাই অজ্ঞার হলাম আইও তো দেশে অড়ে না। হ্যাঁ, রায়পুর বেগ গুণ আর হলা আনার হলা হড়ালিয়া করি গুণের কোপ খাওয়ায়। হ্যাঁ, তারা হড়াই হিয়ানো নি আরও তো ব্যবসা করছে না, লোম করছে তোর হলা। আগে 40 কোটি মানুষের রিজিক ভরি 100 বছরের রিজিকে হলা হিয়ানো শেষ করে দিছে। কথা ঠিক কিনা? এই বিদেশির এই গুণের সুই সরডি হিয়ানো নিছে, কত এই গুণের সুই সরডি খাইবি এর হোলা চাও না টিয়া চাও, কোনো হোলা চাই এলাই না সিস্টেম করে 8 মাস আগে স্যাংশন দিছে। আঙ্গল লগে সিটারি করিও না ভাই, রাজনীতির দরকার না। যার জন্য আসতে আল্লাহু আকবার। আর এক মুসল্লি নাম আছিল আলমগীর, এত সৌদি আরব তুই আইসে জাহাঙ্গীর জাহাঙ্গীর কইরে তুই তো লম্বা যুব্বা আছে নোয়াজান হরসা হড়া কইরা হারি না তো সৌদি তুই থাকলে কিছে কোনা তোর জুব্বা জাব্বা বালা আছে এতে আবার নিয়ত হরে নিয়ত জানি না হিয়ত জানি না তখন নোয়াজের দাবদারি না যার জন্য আসতে হয়। আল্লাহু আকবার। এতে হইবা আনা ইমামুল লিবান হাদারা ওয়ামাই ইয়াহদুর, এত নিয়ত জানি না হিয়ত জানি না তখন নোয়াজের দাবদারি না যার জন্য আসতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, সামনে আমাদের মরণ আসতেছে, আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, ইমানের সহিত তুমি রাখিও। 7 সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ উত্তপ্ত হচ্ছে। আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে, বেকুব বলতেছে, দালাল বলতেছে। ডক্টর ইউনূসের ইমাম কেছি রাষ্ট্রীয় ইমাম, তিনি আমার নামাজের ইমাম নয়। নামাজের ইমাম হইতে পারব, সূরা ফাতিহা সূরা আরো দুগা ফাইলে ইমাম হইব, অসুবিধা কি? 7 সিস্টার লে উত্তপ্ত। আদিবাসী কই তোদের হিল ট্যাক্স জয় বাংলা করে দিবার সম্ভাবনা। এই জন্য আরাকানের লোকেগুলো আনি থুবাই ইয়াজুজ মাহুজের মতো তৈরি করে 70,000 সন্তান জন্ম দিতেছে প্রতি বছর। এইটি 6-7 বছরে ওই পুরা কক্সবাজারের আইন শৃঙ্খলা শেষ করিয়ে নেব। ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে নেব। ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানল চলতেছে। আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে, আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করি কবর যাইবার চিন্তা। আল্লাহর কসম, এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনৈতিক কমেন্টস করি। তোরা মনে করস মনে মিয়া কোন দলের এজেন্ট, তাইলে কি আমি বালা করলাম না খারাপ করলাম? প্রত্যেকটা নবী রাসূল জাতির কল্যাণ করতে যায়, কল্যাণ আছে আঙ্গরও মারিয়ে লেবি দোনো দল আঙ্গরে গালি গালাজ করছে আফসারি তোরে। এই আমি যে ডিজাইনটা দিছি তুই তো ইয়েনের রাজনীতি করছ, ইউনিয়ন আর থানার আর নির্বাচনী এলাকার। আয় তোরে দিছি সারা পৃথিবীর 228 রাষ্ট্রের, তোরে দিছি 228 রাষ্ট্রের পলিটিক্স। দেখ বেড়া ফিডোর সামনা থাকতো না মানুষটি কোন রকম বাস আল্লাহ বিল্লাহ করি, দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি। এই ভূখণ্ডের এই সাবরেন্টি এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাঁচি থাক। এর পরে বাঁচতে 3 পরমাণু হামলা লাগলে ব্যক্তি শেষ। আল্লাহ আমার জাতিকে বাঁচাও, আমিন। আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায়াত দাও, আমিন। তাদেরকে সুস্বাস্থ্য দাও। হাসান আরিফ সাহেব ইন্তেকাল করেছেন জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে। তত্ত্বাবধায়ক একজন সদস্য, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আয় কি হেমিয়ারে দেখছি না হেমিয়ার দল করি না হেমিয়া কোনো দলের সদস্য। আল্লাহর জন্য আমি দোয়া করছি। বুড়ো মানুষ রেস্ট করার কথা, সে সময় একটা দেশ হাল ধরছে। একটা মন্ত্রী ফিসে ফিএস কজন, এর ফলে তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে। আর এই বুড়ো মানুষগুলোরে আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না নাই। 2-4 জন মানুষ আমলারা তা করে হেল্প করে। আর আকসার তলে তলে মন কষ্ট, তলে তলে বুঝবে এক সময়। আসো, কোথায় আছি আমরা? দুনিয়া। কোথায় আছি? দুনিয়া। ও উনি কইছে ওয়েবসাইটে দিয়ে দিব, কথাই কেন আটকিছে না খাসাত? হ্যাঁ আটকিছে, আটকালাইছে তো করে। তা আল্লাহ করতে আছে নবী আপনি কাজের দিকের ফার লোকগুলোরে দুনিয়ার উদাহরণ দেন।
ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাকতালাতা বিহি নাবাতুল আরদে। দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন, আসমান তো বৃষ্টি পড়ে, যেমন বৃষ্টি পড়লে কি হয়, ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফসলে নারকেলে সুগরিতে সুশোভিত হয়ে যায়। ফাহাসবাহা হাসিমান, তারপর কি হয়, ফুল ফসল সংগ্রহ করলে, সবজি সংগ্রহ করলে গাছিডি শূন্য বিশূন্য হয়ে যায়, খেরের নাড়া শূন্য বিশূন্য হয়ে যায়, ধানের গাছ। তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে আম্বিয়ার মার্গ খেরাহারা, খেরের বুসি। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ জাল্লা শানু প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অনুপরমাণু, শাইইন মানে অনুপরমাণু। একটা মোবাইল সামান্য একটা অণু না, এটারে ফাওয়ার দিয়ে দেখছেন 3.5 লাখ টাকা বেচে, শুধু একটা সফটওয়্যার কাজ করে। আল্লাহ কয় আরো কত পরমাণু আছে, অণু আছে, এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী। কিভাবে আমি এটিরে পাওয়ার খাটাই সব আমি জানি জানি জানি। আল্লাহু আকবার। তাহলে আয়াতটা কি বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন কে? বুঝলে আরে এতটা দিয়ে আনতেন না, সেটারই করিও না, বোঝো না। এই আবার আয়াতটা খেয়াল করো, কি মজার ওয়াজ আজকে শুনবে, শোনো। আঙ্গুইয়ানে ফিরোজ ভাই দান করছে 5 ঘন্টা, ক ঘন্টা রে আসিল 4 মাস, সইয়া শাক কিচ্ছু নেই, হানি দি দান রইছি, আর হাঁচাই গেছে 21 দিনে। 4 মাস পর চাইতেও যায়, ব্যস্ত মানুষ। সোনালী দানের মাঠ, মনের জন্য এ বিচালি বান্ধি, স্বর্ণের বিচালি বানছে মাজাতে, ফিরোজ ভাইরে সালাম দেয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? ভাবিকে সালাম পইল, আসতেছি আবার নুপুর ফরা ভাবির পায়ের চুমু খাবো। কে কয় ধানে, কে কয় ধানে। আসিল কি সইয়া শাক, হানির কারণে ঘটনা। ভাবি যখন মেশিনে দান লেব, আমরা নুয়ে নুয়ে পড়বো ভাবির নুপুর ফরা পায়। ভাবি তো 5 কেজি দাম দিছিল এই আলিল্লাই জালাল্লাই, এখন আমরা হয়েছি 50 মন। ফিরোজ ভাইয়া আসসালামু আলাইকুম, কথা ক ওমা বাড়ির মতো করি গো, ওমা 2 দিন হর দান এডি কাশছে বাইত লই আনছে। মাঠ কি মাঠে আর আসেনি সোনালি দান, খালি। বাবি আবার সায়াত করে দানিটা লইছে, খেরকুটা বাতাসে উড়ে, তাজরুহুর রিয়াহ, খের তন্ন তন্ন হয়ে গেছে, ফাসবাহা হাসিমান, শূন্য বিশূন্য। অথচ 2 দিন আগেও ফসলের মাঠ ছিল। 5 আগস্ট 10টাতেও প্রধানমন্ত্রী আমার তাক করছা, জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট তার শিক্ষা চাইতে হবে। কোথায়? জামাইকে আরে বেটা প্রধান সেনাপতি, কিচ্ছু বোঝা বেটা, ফেরতেনি কোথাকার, সব রাবিশ। ঠাস ঠাস করে কথা না বুঝলে কথার মজা আসেনি। জামাইয়ে ফোন দিছে শাশুড়ির আন্টিরে, আন্টি একটু আশা লাগবে, সমস্যা, ছেলেফেলেরা উত্তরা থেকে আসবার লাগছে। এই যে আশা হলো, ভাত রান্ধি থুইছে, ফ্রাই করে থুইছে, ফেরেশতারা গণভবনে হান্দাই, গোস্তের মধ্যে চিকেন ফ্রাইতে সিল মারি দিছে। ম্যাডাম আমনে খাইতে একতেন, এটা সিল মারি দিছি, কবি নজরুল কলেজের হোলা হিজ্ঞা, হোলা গোস্তের মধ্যে সিল মারি দিছে, রানের মধ্যে। ওমা হোলা ম্যাডামের সিটে হুতি হুতি খাইতে আছে। আর আল্লাহ গোস্তের বাড়ির মধ্যে সিল লিয়ে দিছে, ম্যাডাম তোমার তো সে চক্ষু নাই, তুমি 6:35 দিল্লিতে সাউয়ের হানি খাইবা, বাংলার জমিনের ফানি তোমার জন্য নিষিদ্ধ। অথচ সকাল 10টা পর্যন্ত তার ডরে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। 2টাতে ফাসবাহা হাসিমান, তাজরুহুর রিয়াহ, বাতাসে উড়ে লেগেছে একসাথে তার সকল এমপি। আল্লাহ কয় ইমাম সাহেব পর্যন্ত উড়ে লেগেছে গা, হ্যাঁ ইমাম সাহেব পর্যন্ত উড়ে গেছে গা। দেখ 1500 বছর আগে কথাইটা যে আল্লাহ সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার জীবনের লগে কইছে। আল্লাহ বুঝার আফসারি এত বামফাল লইছে, বেটকাই বেটকাই কথা কইছা, আমি আল্লাহ তোরে বসকা আলাইম,
তোর বাড়ি কবর, এরপরে তোকে জান্নাত কি জাহান্নামে আসতে হবে। বান্দা তুই আয় আমার কাছে, দুনিয়ার জীবনকে প্রাধান্য কম দে, আখিরাতের দিকে আগা। রাজনীতি কর, ব্যবসা কর, যাই কর, চাকরি বাকরি যা মন চা, বান্দা আখিরাতকে ভুলিও না। বসকাই এলাইম বসকাই কে কয়? আকুল কে কয়? নবীজি দুনিয়ারে দেখছে, তিনান হাতি শোন, শর্ট ভাবে ওয়াজ করি এলাইম, মাথা ব্যথা, এখনো প্রচন্ড ব্যথা। তো এখন মেয়েরাজ রজনীতে এরকম জিনিস একটা লটকে রেখছি, ও বাত্তিটা যাচ্ছে লটকে, নবীজি বিলের করি রে হর হর হল হল জিবিল হামিন কৌজুর কিতে হইলো আর সাসা এটা হইলো, তো এটা তো সুতা একটা দিয়ে ভাবতে রেখেছে, কোন সুতা, সুতা ছিঁড়েছে মাহা আজি জিব্রাইল রে কিতে রে, কইয়া রাসূলুল্লাহ এটা তো ইয়া না, দুনিয়া না, কত এটাতে নরম সুতা দিয়ে বান্ধি রেখছি, এটা তো সোলাই হইলো। কোন নবী এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন ও নবী, দুনিয়ার হায়াত বেশি বাকি নাই। ও রাজনৈতিক নেতারা, আখেরাতের কথা স্মরণ করো, তোমার চেয়েও প্রচন্ড দুর্দন্ত প্রতাপশালী নেতা আগের গুলা ছিল নি? তুমি 500 বছরও আগের মন্ত্রী এমপিদের মতো এরকম পাওয়ার কবজা করতে পারবা না, কারণ তাদের পৃথিবীর একটা মহাশক্তি ইন্ডিয়া তাদের পিছে ছিল, ঠিক কিনা? সমস্ত প্রজ্ঞা রয়ের সব জ্ঞান তাদেরকে দিয়া তোমরা সোজা করছে। তোমরা যত বড় নেতা হও তাদের মতো হইতে পারবা না। কোন নবী আইয়েন আরো মজার জিনিস দেয়াইও, ওরে জুমুরের কাছে গেছি, আর এই 4 লাইনের ইন্দি মহিলা বইরিস, এত সুন্দর মহিলা, তাফসীর ইবনে কাসির বাইনামা না আসিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আনজারাহাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। দেখলাম এক মহিলা কোন পর্যন্ত ইতির স্বর্ণ অলংকার, আহারে ডক, হেতি কেমনে আর নাম জানে, কইয়া মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আপনার কাছে আমি একটু প্রশ্ন করবো, একটা প্রশ্ন, ইউটিউবার হলো আমি তো আফসারির বহুত প্রশ্ন দেয়, আমি আপনাকে একটা প্রশ্ন করব, কেফ হেনা মোহাম্মদ এখানে দাঁড়ান, নবীজি কয় লাম আকুম আলাইহা, লাম আকুফ আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি সেখানে থামলামও না, তার দিকে চাইলামও না, আমি পুলিশ লাইন্স পারে গেছি লক্ষ্মীপুর, পারে যে বিলামিনের প্রশ্ন করলাম, ভাই সাহেব তুই আরে ইডি দিয়ে এতিয়েছ, আচ্ছা মহিলাই গান নাম জানে কেন, এতিয়ে তো ডকত দে, ওই রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে নারীর বেশে, সুন্দরীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখেছে। ব্যবসার একটা সৌন্দর্য আছে, নেয়ামতের একটা সৌন্দর্য আছে, বিবির একটা সৌন্দর্য আছে, এমপিগিরি সরকারি গাড়িতে বইলে ব্যাকে তোরে ফুলের মালা দিয়ে ফোঁত ফাঁত কোঁত কাঁত করে হরাইলে একটা ঘেটা ভাসে, তো ঠিক আছে না? দেখলে তোরে কলেজ টলেজের হল আনে যেভাবে আপনি ঠ্যাঙ্গিরে শেখায় শেখায় হলদানো তীরে বরণ কর হুমনারে হুমনারে হুমনার ঘেটা ভাইয়া, তো কথা ঠিক কিনা? ও নবী হেতি হইল দুনিয়া, এ দুনিয়া এ নারীর বেশ আল্লাহ আপনাকে দেখেছে, আপনি দাঁড়ানো ভালো করছেন, লাওয়াকাম তাইলাইহা ওয়ালা নাযারতা ইলাইহা লাকতানা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, আপনার কাজের দিকে রায়পুরের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসত। হে আল্লাহ রসুল আপনি না দাঁড়াইয়া ভালো করেছে। আর একখান হাদিস শোনেন, আসল ওয়াজের দিকে চলে যাবো আস্তে আস্তে। এরপরে নবীযুগ আমি চললাম, জকশিনের দিকে গেলাম, যাই দেখি যে হিয়ানো আর এক সুন্দরী মহিলা, তার হাতে চাইনিজ গুড়াল থেকে রক্ত পড়তেছে টপ টপ করিয়া, আর এক হাতে বাম হাতে মানুষ একটার খণ্ডিত মস্তক, মস্তক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। এ মহিলার তারপরে পেছনে ডাইনে বামে অনেকগুলো যুবক, সুদর্শন যুবক, তারা ড্যান্স দিতে আছে আফার লগে। মহিলাও খিলখিলিয়ে হাসে, চাইনিজ কুড়াল লইয়ার কল্লাইটা লই মাজা এভাবে মারে, হোলাইনো মাজার লগে মাজা মারে। সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, এ সিল মারিবেন কোনখানে?
খোদার কাটা দেখছেন কোন মার্কা কইছে। এখন আসেন, নবীজি কই জিবরিল তুই হতে হতে আরে এডি দিয়াবি কেন, এটা কিতারে দিয়াইছ? জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই সুন্দরী রমণীটা হচ্ছে আফা আফা, এক এক আফার দেশা সানসিলকে কত সুন্দর লাগে। এগুলো হলো, এটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। কত তার হাতে চাইনিজ গুড়াল কেন, রক্ত পড়তেছে, ওই যে হে জব করতেছে। তার স্বামীর ঘরে নতুন নতুন স্বামী বিয়ে করে বেশি দিন ঘর সংসার থেকে না, জব করি কল্লা তো লই এলে, এই যে এক বেটার কল্লা গিয়ে তার স্বামী ব্রাইডাল চেম্বারে জব করে দিছে। কত হল আনিগুন কি ওইগুলো বুড়িগার হলা, তো এইগুনতে আব্বার কল্লা দেইও হেতির লগে মাজা লাগায় মিছিল দেয়। ঘটনাটা কিতা কই এই হলো আনিগুন এই বুড়িরে হাঙ্গা করি পারলে আমারে তাগো চোখের সামনে, কাজীর দিঘির এলাকার মানুষগুলোর চোখের সামনে এই দুনিয়া বিয়া করিয়া তার আব্বারে দাদারে দাদিরে মারি এলেছে, কবর লই গেছে গা। তারপরে আমরা দুনিয়ারে বিয়া করি পারলে পাগল পারা, ঠিক না? আসেন রায়পুর 0 পয়েন্টে একটা মিছিল দি, রেডি আছেন কি না? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি খাইনা কর্মী হিসাবে ফিক আপলে মিছিল দিবি। মিছিলেরও ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটা যে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া, আপনি অবাক হয়ে যাবেন। লোকমান আলাইহিস সালাম কয়, ফুতে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে ফানফাড়া স্টেশনে গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসিনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রায়পুর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাণী কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি? একটা মানুষের চিন্তা কি আমাদের আছে?
আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবা কেরামও ব্যবসা করছেন নি? তারা নামাজ, জিহাদ, একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছেন। আমাদের কাজের দিকে আল্লাহ হেদায়েত করুক তোরে। নবীর দুশ্মন, কোরআনের দুশ্মনেরাও মঞ্চে আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কোন ইউনিয়নের চেয়ারম্যান, তুমি কি তা দাঁড়াইয়া না ক্যামেরার সামনে ক্ষমা চাও? মানুষগুলো 12টা পর্যন্ত বসে রয়েছে, আসর থেকে বসছে, অসুস্থ মানুষ, শুধু কোরআনের বাণী শোনার জন্য। তুমি সেখানে বসে বসে রংবাজি করো। এই মঞ্চের ভিতরে হান্দাও, কনের চেয়ারম্যান তুমি, কনের কিতা? 16 বছরের নির্যাতন আর হলদান অতিথি বাউস মেহমান জায়গাবতী কুচ্ছু মানতেন না বেড়া, মন্ত্রী এমপি তো বেড়া। তাফসীর মাহফিলের শর্ত করছে আল্লাহ আসতে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু। এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি করবা? চুপচাপ থাকবা। 2টা কাজ করবা। থার্ড ট্রানজাকশন আমি দিব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করাই দিব, চাকরির ব্যবস্থা করাই দিব, রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করাই দিব। তোমার যত রকমের রহমতের দরকার, মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এগুলা দিয়া দিব। কথা কি আমার? কথাটা কি আমার? কার কথা? তাফসীর মাহফিলে এসেও মানে কত কথা। হাজত থাকলে, সমস্যা থাকলে চুপি চুপি যান, বসছেন সওয়াব পাইয়া যাবেন, অসুবিধা নেই। আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে, সওয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ। আপনি শুনতে বাধ্য না, তবে আপনি চুপ থাকতে বাধ্য। হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ নারাজ হবে না। 3-4 বার আমি সংকেত দিচ্ছি, এরপরে কুড়ুর 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 করে। কতটুকু আজ আমাদের অসুস্থ শরীর নিয়ে 1টা মিনিট ফলাটা নষ্ট করছে আমাদের। বেলা চেয়ারম্যান, মেম্বার, এমপি কত কিছু দিয়ে বেড়া, এটি আড়াও রাজনীতি করলে বেড়া এমপি টিচার হইতাম বেড়া। কটে আর এলএম লই হাতে রাষ্ট্র চালা, এটি আমরা জানি। আমরা 300-400 মতবাদ এটি হাফজ করিয়ে এলেছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সে জ্ঞান আমাদেরকে দিছে। কুমিল্লা ল কলেজ তো 3rd ক্লাসে হরি আইনমন্ত্রী হয়ে যায়, তো কুমিল্লা ল কলেজ থেকে আমিও বোর্ড স্ট্যান্ড করছি। এটি ব্যাপার ন, প্র্যাকটিস করাটা বেটা। আঙ্গু হুজুরেরা তো আমরা চাই জানি, এবার হুজুর আঙ্গু এই বাইরে বেটা না, আড়াও মফিজের মতো একটু তোকর লাগে কাটতে চিত্তি থাই এরি, আড়াও তোকর মতো অভিনয় করতে আসি। কথা ঠিক আছে না? প্রত্যেক নবী রাসূল মিলিজুলি চলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ছাগল চড়ায়, মক্কাবাসীরা মনে করছে ও ছাগল চড়াই না, আবু জাহলের দাওয়াত দিছে, কয় আরে মূর্তি আগল বানাইছে, এত আগলই নয় আব্দুল্লাহ রোলা মোহাম্মদ ছাগল চড়াই না রে মানতাম। আল্লাহ তো এটা বাপ দিচ্ছে, আমার নবীরে তোকর লাগে মিলে জিলে দিছি। আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু, সম্মান কতটুকু, এই পৃথিবীর মানুষ তাদের জ্ঞান পরিসীমার বাইরে। ও রাফা'না লাকা যিকরা, রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কতদূর উঠেছি, তুই তো বাস্তব চোখে দেখো ছাগল চড়াই না। তার ইজ্জত আরশ আজিমের উপরে। ফাইলের ফাইল যদি আল্লাহ হয়, কতদূর উঠেছে দুনিয়ার কোন সৃষ্টি জানে না, এত উপরে তার মর্যাদা। ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হাদিসের ব্যাখ্যা করলে তো বেটা 1 ঘন্টা লাগবে আরো। আল্লাহু আকবার। এখন আসেন, আমরা আমাদের মাথার ভিতরে আখিরাত ঢোকে না, দুনিয়া করেন, কোনো অসুবিধা নেই। অটোওয়ালা অটো চালায়, কি চালায়? 30 কিলো স্পিড, নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে লুকিং গ্লাসের দিকে, চশমা লাগাইবেন, আখিরাতের দিকে তাকাইয়ে থাকবেন, জান্নাতের দিকে তাকাবেন। অভিনয় করবেন কাজের দিকেতে, ব্যবসা বাণিজ্য,
কাপড় বেছেনের প্রসাদনী বেছেনের কথা করেন, কিন্তু আমরা এই দুই চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের চশমা দেখা যাবে, সুন্নাহ দেখা যাবে, কোরআনের বিধান দেখা যাবে, কবর আযাবগুলো বেশি আসবে, জান্নাত দেখা যাবে। অভিনয় করবেন রায়পুরে, নজর থাকবে, গোল থাকবে কোথায়? জান্নাতের দিকে। কোথায়? আঙ্গুর সবুজা কাজের দিকে কাপড় দোয়ান। কি দোয়ান? মাগো আবার মিলি জানি কেন কাপড় তো সবুজ জানি। আচ্ছা, কাপড় দোয়ানের হাতে আর কি তার নাম করছে, লাগবে কোবা কবি, তোমার নাম কয়ে দিছে। হেতে 8টাতে আয় দোয়ান খোলে, সকাল কতক্ষণে আইয়ে রাত 12টাতে। হেতের প্রত্যেক দিনের ডিউটি, হিসাব মিলিতে মিলিতে রাত 2টা বাজে। তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগাই কয় আর কত তোমরা হরা দিতাম, আজ যে রাত কেন 12টাতে আর লাগে হতো না। দুজন জোয়ানে নর বাঁধি আইসুর দেরি। কালকে আর রায়পুর ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা নতুন হিসাব না আইলা, হিসাব মিলাই এডি করতে করতে হাতে 2টা বাজে প্রতিদিন। ভাবিয়ে মনের সুখে অস্তে মোবাইলে গান হনে রাত 12টা 3 মিনিটে। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টা 3 মিনিটে ফাঁসে শুইলা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিকে দেখি ফিকেটা কত রুটে। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। যুবক, তোমার নামাজ মানুষই পড়বো, কিসের নামাজ? জানাজা। কিসের নামাজ? আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সময় কম দাও, 12-14 ঘন্টা ফেসবুকের দাও, মহাগ্রন্থ আল কোরআনের 1 মিনিট সময় দিলা না, নামাজ পড়লা না। তো সবুজ যাইয়ে রাত 12টা, রাত শুইতে শুইতে 2টা। এইভাবে সবুজ প্রত্যেকদিন রায়পুর এ কাজ কারবারি 8টাতে যায়, 12টাতে আইয়ে। তাইলে আমার প্রশ্ন হইল, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোল্ডার ফ্রন্ট মিলার। মনে করি সবুজার মান যদি হয় কাপড় দোকান, এবং কাপড় দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল 8টা তো রাত 12টা, তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে। অঙ্কটা মিলাই দেন, রেজাল্ট দেন, আমাকে অ্যান্সার দেন। ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? হ্যাঁ, বুঝি না, অঙ্কের রেজাল্টটা বুঝি না। ব্যবসা সবুজারে কিতা কিতা করে? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আখিরাত কি ভুলে গেছস। এটা তো আমাদের কাজ না। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। শখ করি বিয়ে করছ, জুমরের হিয়ানো শেষ বিয়া, হেতিল্লা বেশি আদর করলে কাজের দিকির ফায়ার সায়না আফা ভাবিয়ে বহুত মনে কষ্ট। হুন্ডা চালাই আইতে যদি গার্মেদে তোর বৃষ্টির হানি হরি যদি আল্লাহ নি মাথা ব্যথা যদি কোয়াস কোথায় ফাট ফাটা মাথাটা ডলে দেও না। ও সায়না আফা কি করবো? আর ইয়ানো আইলে তোর উপরে আল্লাহর গজ পড়ে। হ্যাঁ তো বলে দুলুর আলাস। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখেরাতাহু ওয়া মান আহাব্বা আখেরাতাহু আদাররা বেদুনিয়াহু। আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে বাসতে এই 1000 কোটি মানুষ নিজের আখেরাতের বরবাদ করে ফেলেছি। কথা ঠিক কিনা? কষ্ট হয়। আমাদের গোল হচ্ছে আখেরাত, নামাজ, ইবাদত। 1 মাসে একটা আয়াত বোঝেন না, অসুবিধা কি?
এই যে জিনিসটা লই এলাম প্রতিদিনে আনি কইতে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসির জামিউল আহকামে লিখেছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন। 15টা কাউল তিনি টেনে এনেছেন, বলতে তো পারি না। ইমাম গাজালি বলছে দুনিয়া চিকন করে ঢোকে কাজের দিঘির পাড়। কি করি? দুনিয়ার প্রয়োজন হইলে কি করি? ছোট্ট করি। কি করি? আবার শুরু করছো কেন? তোর উঠতে কইছে কে? হঠাৎ সাথে তুই হেমুইছে আসতে চোরের মতো আর লগে কথা কও। কি করি? হান্দায় ছোট্ট করি। হান্দায় অন্ন বস্ত্র বাসস্থান। কথা কন, অন্ন, এটার নাম দুনিয়া। তো অন্ন মানে কি? খানা। অন্ন মানে খানা। তো খানা না হইলে তো ফেড বইতে নোয়াজো। আচ্ছা খানা তাইলে দরকার আছে। তো খানারলে কি করতে হইব? রোয়া রইতে হইব, চাষাবাদ করতে হইব, কৃষিকাজ। তো এটারলে কি লিখবো? লাঙ্গল। কাজের দিঘির পাড় মেস্তরি দিয়ে নাঙ্গল বানাও, কামারের কাছে নেই, কামার খোলা তো কামারে তো নি হাল বানাও। এবার দত্তরাট গরু বাজার দালাল ধরো, বাচ্চু নাড়ারে গরু কিনো। অন কোনো প্রাচীন চাষাবাদ দিয়ে কোনো এত মানুষের রিজিক উৎপাদন করা সম্ভব নয়। তাহলে কি করো? মিট্ছু বেশি ট্রাক কেন জাপান তু। এবার তোরে বাচ্চার গিয়া কাজের দিকে তো জাপান হাঁটাইছে। ট্র্যাক্টরের চাক্কা কেন ইন্দোনেশিয়া তু। ও মা, ট্র্যাক্টরের হেডের ভিতরে বাথুর এই বেল্লাই ডিজেল আনো সৌদি আরব তু। আহা রে আল্লাহ, ক রাষ্ট্রে গেলাম চাষাবাদের লাই। এবার ফেসুগঞ্জ তো সার আনো আনছে। ফিরোজে জমি হাজগন্ডা করছে, রাস্তার লগের ইয়ান খাদান্যা মাটি কুষছে দে, ভাবি ইয়ানো কচু করো আর উর্ফেরানো ধান করো। ধান হয়েছে 30 মন, কমন, আর কচু হয়েছে 30 টন। ভাবি কর নিজের ক্ষেতের ধান বেশিও না, এখানে ইয়া করো সুন্দর করি আমরা এখান সিদ্ধ হাতি করি, আমরা ঘরের চাল খাইও। আর কি করো? আর এই কচু গুণ বেশি কদর ঘর করো। কি করো? কি করো? ঘর। তো ঘরের কি লাগবে? রড লাগবো। এবার ফিরোজ ভাই কচু ইডি লই গেছে চিটাং রড কোম্পানির ইয়ানো হেমিয়ার করে এত মোড়া মোড়া এত কচু বড়ি দিতে আছে। হেরা হেমারে 40 ফুটি রড বড়ি দেয়, 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা এত মোড়া মোড়া রড, 40 ফুটি লম্বা রড বড়ি দেয়। হেমিয়ার করে কি দিতে আছে? কচু বড়ি দেয়। কিও পারে লং বিহাইকল করি নিচে না লরিত করি কচু লেগেছে না রায়পুর ওই এ গাড়ি তো কচু আনলোড করি হের রডের গাড়িত ভরি দেয়। আর রড কোম্পানিরা হেমিয়ার কচুর গাড়িত রড ভরি দিতে আছে। তোরা আবার ভুল বুঝিস না রে ভাই, এইভাবে কচু বরাবরই আর রড বরাবরই চলতে আছে। কে বরে? ফিরোজে আর রড কোম্পানি। মানবনি? তুমি 30 টন কচু বড়ি দিলে হেরা কি তোর 30 টন রড বড়ি দিব? গাড়িতে রড ভরব, রড লোড করব। তাহলে কি করব? বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ও তাইলে কোনে যাও? গাজীপুর যাও, টাকশাল বানাইছে টাকা। এবার টাকা হেফাজত ট্রানজাকশন ব্যাংক রায়পুর আছে প্রতিটি ব্যাংক। এই ব্যাংকে 20 লাখ কর্মচারী অফিসার কাজ করে প্রতিদিন। দেখবেন সায়না আফা যখন যায়, এবার আফার দিকে চায় কম্পিউটারে ম্যানেজারে বা কেশিয়ারে, আপনার নাম সায়না, চট করি কম্পিউটার তো ফটো একটা ইয়ে, আমরা ছবি তো মেলে না। স্যার এটা 20 বছর আগে এসে জোয়ান আসছিলাম, স্যার না সায়না আফা না সায়না আফা, তো সাইন তো মেলে না, আটকা আছে বলে না। এবার মিলে জুলে এবার মিলেই এইভাবে 20 লাখ অফিসার শুধু কম্পিউটার দিকে চায়, খাত একটার ভিতরে গ্লাসের ঘরের ভিতরে। এরপরে আপনি 1 লাখ, আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে বলতে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক ইয়ানে আটকে রয়েছে। আচ্ছা এবার কি করো? ব্যাংক এটা হরা দিবেন লাই, এ দাও নাইট গার্ড দাও। ওমা নাইট গার্ডের অস্ত্র দাও, রাশিয়া তো অস্ত্র আনো, আমেরিকা তো বুলেট আনো। এবার এটা করে সেই বেল্লাই রায়পুর থানা পুলিশ নিয়োগ দাও, 50 জন পুলিশ। এর করে বেতন হলে ট্যাক্স ল কিন্তু বেতন দিতে হইব, রেশন দিতে হইব। মাগো পুলিশ এখন কন্ট্রোল দাও। এবার 3 লাখ সেনাবাহিনী নিয়োগ। এবার সেনা এখন চালাই বেলা নেতা লাগাও, নেতাল্লাই জাতীয় নির্বাচন ল, পোস্টার ল, মিছিল দাও, কেন্দ্র দখল করো, কবাকবি করো, পোস্টার ছাপাও, অমুক ভাই তমুক ভাই। হইলে দুনিয়া কিতা কই হাঁদাইছে কাজের দিকে দুগাবাদ কিতা রে দুগা বাইর তো দিয়ে আসছে বেটকাই দুগা বেটকা
শিক্ষকের সামনে করে তুই এমনি পেট খাবি তো আতখন আতিটার রানের ভিত্তি নিচ্ছা মানিক কাল্লানি আন্ডা খাই এলেব ন খাড়াইস কেন আতখন দুগা আদা পেটকানি দে আতখন বুড়িগা দুগা তো তুই আত্রা নকা বুড়িগা আতখন দুগা দেখছো তুই বাদ দুগার কথা কই অন্যের কথা কই হাতে একবার লই যা আরে জাপান একবার লই যা আরে সাক্কা কিনবেলা ইন্দোনেশিয়া সৌদি লই যা ডিজেল কিনবেলা ফেসুগঞ্জ লই যায় লই যাইতে যাইতে হাতে আরে শেষ করি এলাম তাইলে কি করবেন উত্তরণের পথ কি দুনিয়ার কাজ অতটুকু করবেন আমরা আখেরাত ঠিক রাখি যাই তুই বেশি কিনি যা তাই ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন মিছিল মিটিং করেন উপজেলা নির্বাহী বিচার হন ডিসি হন তারপরে আপনি সচিব হন বিচারক হন এবাদতটি ঠিক রাখবেন ও পর্দার আলের আমার আম্মারা সংসারের কাজ করতে করতে সব কিছু শেষ করে দিলেন ও আমার কলিজারা আপনারা তো সংসারের ভালোবাসেন এই সংসারের লাই জিউতের লাই কত কষ্ট করছেন আজকে বগা মরি যাক না কত কষ্ট হইবেন গোলা মাইয়াগো কাছে মুখ খুলি কইলো তারা বিয়ে করাইতো না করাইবনি অথচ দুর্নীতি 2 নম্বরে 3 নম্বরে সব হোলা মাইয়াল্লা করছেন আফা তো একা সুযোগ ফানো ওনার এক ফেডে বাদ কদ্দুরে খাইছে 300 এমপির সুযোগ সুবিধা দিছে তার লগে ধরেন 10 লাখ নেতা কর্মী সকলের সুযোগ নিল ওনার দুর্দিনে তো আজকে কেউ নাই আল্লাহ ছাড়া সে আল্লাহকে বলিয়েন না হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া কবি জসিমউদ্দিন আঙ্গ তালি কয় প্রিয় শিল্পী শিল্পী না তুমি আই লাভ ইউ I love you too. হ্যাঁ দাও এটা কিতা আনছো দাও প্রশ্ন দিছে বলা না দাও বড়ি দাও প্রশ্ন আরো বড় রাইত ওয়াই যাক গায় মরিও যাইম গো ওলা মাইয়ার খোঁজ খবর নাই বোগা কনে কইতে পারতার না আরো কিছু প্রশ্ন দিছে আর যারে টিপ দো যাই ক হুজুর আটা তো মনে চান না যে বাম্পার লর আইকো 40 কেজি আসিনি তোরা হিদল হুরি করে গেলেছো তাহারে আমিন করে ও কথা কন আমিন ক দিম বেগুন দে না থাক সবার খুশি করে দিম ডরেচ্ছে তোকোটা আগে দিম মানে বিয়ের ওয়াজ বিয়ের প্রশ্ন এটি আমি বুঝি তো ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ব্যাগ মিলে প্রশ্ন 30 গা ওজন আয়ও মুখেরে ভালোবাসি আয় হিতের বিয়ে করতাম চাই হিতিও রাজি মা বাবা করা না ওজন আর কাছে মাইয়া বিয়ে দেয় না মা বাবারে বুঝান আঙ্গো বাইর দিকে মাই খিরে দিছি এ গুড়ি কেনি কথাই কেনে এটি আয় বুঝি তো সিটারের গো এটি বুঝি সিটার শ্রোতার জন্য সিটার বক্তা আল্লাহ নাজিল করেছে আল্লাহ এইভাবে দাইল আল্লাহ এইভাবে বানাতো ও মাগো মা কত নষ্টের নষ্ট বনি সেইল মাগো তাগো মতো খারাপ আর কেউ নেই কত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ এই জন্য মুসা আলাইহিস সালামের দিছে তোরা কত সিটারি করবি তোকে নাই হোলি কবজা দি 5 আগস্টে লোহিত সাগরে নিও হোলি কবজা কি কবজা একবারে লোহিত সাগরে 5 আগস্ট ব্যক্তিরে ডুবাইছে ডুবাই আল্লাহ আলিয়মা নুনাজ্জিকা বিবদনিকা লিমান খালফাকা আয়া আয় তোর লাশ হসাইতার ন বেরাউই না তুই যা সিটারি করছ তোর মতো শৈর শাসক তোর নাতিপুতি ক্লাসমেট যারা আইব হেতেরও 32 নম্বর আয় আগ্রা গোলা বানাইও হেতের মাইয়া টাইয়া যা আছে কেমন পর্যন্ত তখন নাম আমি এভাবে রায় দিও আর আয়নাগরের মানুষগুলারে যেভাবে কাঁদাইছে তুই ফেরাউই না সোরাও মানুষের খাজুর কান্ডা রূপ দি মেলায় হালা দি রোদে হুরি করতি এইভাবে তোর বান্ধবী এইভাবে যে মানুষগুলারে 6 বছর 7 বছর রাখছে আহা আমির হামজা ভাইয়ে কয় আমরা 800 মানুষ এক জেলেও রাখছে শুধু শোনা যায় আল্লাহ হু করে কান্দার আওয়াজ রবের কাছে যায়নি যে মোড়া তাজা হয়েছে শক্তি হেতির লোকে কে হারিব এই জন্য আল্লাহ কিচ্ছু লিখতে না ফুয়ার লোকে যাইব গো আমি সমন্বয় করবো সাক্ষাৎকার নিছি রে আসলে কি তোরা গণভবন দখল করতে গেছিনি কোজন আনার দখলেরও চিন্তা নাই আড়া লাজন সামনে আগাইতে হান্দাই গেছি আঙ্গ অত কিচ্ছু নাই আর প্রত্যেকের ইউলকা আলাইহিমুর রুবা তাগুবিতে একটা ভয় ঢুকে দিছে আল্লাহ কে ঢুকেছে মাগো বদর যুদ্ধে কিচ্ছু নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিচ্ছু নাই আবু জেহেল দেই ক্রিটিসাইজ করে ও তুই শিবির গারাস মোহাম্মদের হাটি তুই শিবির গারাস কইছিলাম আর হাটি থাকতি মোহাম্মদের লগে হাঁটি হাঁটি মক্কাতে মদিনাতে আইসো না তো কালা জ্বরের বেড়ামে দিচ্ছে তো হুম চিন্তা হয়ে গেছে সাহাবির কো নাম ধরি কর আজ যে খেলাবি আঙ্গল লগে আসবি নি মদিনাতে ঠান্ডা তো কালা জ্বরে ধরে যাইলে হাজির কাশের বেড়ামে ধরে
মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা, ব্যক্তি শীতে কালা ঠোঁটা দিয়ে আসতো আর আয় মাগো যখন মাস শুরু হইলো আসলে ফের সাহাবিরা কিতা করবো আসলে এগুলো বলো নাই। আল্লাহ ফোন করছে হুজুর 3000 আড়াইছি 3000 সাল্লা সাতু আল্লাহ হাফিন আল্লাহ লাগবনি কোমর দিফি অজ্ঞার উপর অজ্ঞান নামতে আছে আন্নে কইলে আরো 2000 দিও স্টক আছে আর কাছে কদের আড়েন এই ফেরেস্তারা বুঝাইলা করে গেড়িটা চাবি ধরে আসারটা এমনি কন্যা কনির লগে আগা আলায় সাহাবিরা এবার আস্তে আস্তে তেরে করে কল্লা তলয় আর বাঁধে এর ঘরে বাঁধতে আছে 70 গানে বাঁধি লই গেছে তো বাঁধি একবারে অর্থনৈতিক মুক্তি পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ রে বাঁধি বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের হাতে আঙ্গুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে। নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না, এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে রাখতো সকলের। এবার আঙ্গ বেগ টিনিরে তাগো পক্ষে মিছিল দেওয়ান লাগতো, বেতন বন্ধ হয়েছে নি হয়েছে নি যেখানে ব্যাংকগুলো 5000 টাকার উপরে দিতে পারতেছে না, অক্ষম কয় মারেন না জিডে করেন চেক দিয়েছেন ভাই আইয়েন তারিখ লেইয়েন না। সেখান থেকে একটা দেশকে এই বুড়ো মানুষ আল্লাহ তুমি সাক্ষী আমি তার পক্ষে বলতেছি না, তার কর্মপ্রচেষ্টার পক্ষে বলি এর আল্লাহ আর কিসে আসবে না আতুরা আল্লাহ তোমার কাছে কিতা করল না দোয়া দিলাম ডক্টর ইউনূস সাহেবকে নেক হায়াত দাও। এত বড় করে চাই কথা হিডা কই আল্লাহ তোমার কাছে ঠিকই নেতার আসলে হ্যাঁ তুই বেটা বিচার দিছে আসলে বিচার হয়েছে। একটা মানুষ হিন্দু হোক আফসারি একবারে আলেম একটা হিন্দুকে যদি সে জুলুম করে নো কোনো ছাড় নাই, আল্লাহ ছাড় দিবে না। একটা জালে মাজলুমকে যে দলের হোক মাজলুমের নবীর হাদিস মাজলুমের বদদোয়া কোনো ফিয়েস ছাড়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। ইয়েমেনের গভর্নর বানাইয়া এরে ফাড়াইছিল মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাড়াই মুয়াজ তোমারে লক্ষ্মীপুরের ডিসি করি ফাড়াইয়ের খবরদার ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুয়াজ তুমি আমার বিসিএস কার্ডের মদিনা তো এবার সর্বকনিষ্ঠ গভর্নর ফিলিস্তিনে ফাড়াইয়ের ইয়েমেনের কোন মজলুম তোমার ইয়ানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে পশু পাখি আছে নদী দূষণ করিও না, কোনো পরিবেশের ক্ষতি করিও না, মজলুমের বদদোয়া থেকে নিজেকে সেভ করো। মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফিয়াস নাই পর্দা নাই, দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায় অনলাইন জিডি আল্লাহু আকবার দোয়াগুলো পৌঁছে গেছে তো বেটা কষ্ট হয়নি। কোন কথাতে গেছিলাম ও ভালোবাসা সংসারের দে ভালোবাসা করস আজ্জা মরিস আসা এত সুন্দর ভাবি এতে ডরে আর কিনে দিই তো নুজ শীতকের দিক কম্বল মেলা দৌড় দিও মাগু ভাবি ভাবি আন্না দেওয়ার কি তা কাফন কা আন্না দেওয়ার তো মনে মরে গেছে। এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল 10টার ভিতরে সকাল 10টাতে আফসারি কি হবে কবর যত বাম্পারে এতে লাকসম বাইফাস দেখা সকাল 10টা সর্বোচ্চ ডাকার বন্ধু বান্ধব আইবাল্লাই হয়তো ডাকাই এরা ফোন দিব বক্তারা একামতে দিন রতন্দ্র প্রহরীর আমার ওয়াইফের ফোন দিব আর হতে বা আর শালারা বাইর জানাজার নামাজ কতক্ষণে এতক্ষণে না আমরা ঢাকা থেকে আসতে একটু দেরি হইব না ঠেলিমেলি জোরের হর ঠেলিমেলি আর আফসারিরে রাখবো নি আয় হায় গল্পের মতো আজ আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মাহারা চতুর্পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। আজকে যে মাহফিলে আরো চাইছ শখ মৃত্যু নকাইল্লা ঠিকে লাকসাম শহরে যাই কব না আফসারি বাড়িটারে শেষবারের মতো চাই
চাই মানুষেরা কান্দে রে, ওই কথা কল্পনা করে আরে বাল্য গাত দেয়া হইতো না রে, কি মজার মানুষ। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মুড়ি, মুখের কাপড় খুলিয়া রাখিস। কে খুলবো? আরো রাফিউল্লাহ অলিউল্লাহ এভাবে মুখের কাপড় খুলি দিব। আমার আব্বুরে আপনারা সাপ শেষবারের মতো পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মুড়ি, মুখের কাপড় খুলিয়া রাখিস। আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। খামোখা আমরা পৃথিবীর জন্য এত পাগল ভরা, এটা আমাদের মুসাফের খানা। আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, জান্নাত। আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনায়, সকল কলিজার ভাই, সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাল্লাহ। সেই দিনের প্রত্যাশা আছে। এখানে এটা মুসাফির খানা রে ভাই, এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই? এতে হেতে রে মামলা দি আটকায় লাভটা কি? ম্যাডাম বিডিআরের ঘরে 7টা বছর জেল দিলেন, বিয়ে করি ফেনীতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফেরে, 17 বছরও তারা বার হইল না। আপনার কি বিবেকে আলামিয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ? ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই? আপনি নিজে তো শেষ হয়েছেন। আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না। আমার বাইগুলারে তো আমরা জড়াইয়া কলিজা নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি নিজে তো শেষ হয়েছেন, আর বাইগুলারে মারিবাল্লাই আমরা লাইভে আইয়েন আর ফাইজলামিটি করিয়েন না ম্যাডাম। আমার দেশের মানুষগুলোরে বাঁচতে দেন অন্তত। আর কত কাজ করবেন? কত মানুষের সংসার শেষ করছেন। 1400 ছেলেরে আপনি কলজাহারা করার দরকার ছিল না। সোলাইনগুলিরে ডাক দিয়ে নি কইতে রে তোরা নাতির বয়স চাকরি করস, বাহ কিতে চাস চাকরি? আচ্ছা অপেক্ষা কর, আমি ব্যবস্থা করতেছি, যা 2-3 মাসে তোকে চাকরি হইব। কত পদ পড়ে রয়েছে, বেতন দরকার 1 বছর পরে দেন না, অসুবিধা কি? বাচ্চাগুলো চাকরির জন্য গেছে, তাকে কলজা ছিদ্র করিয়ে গেলেছেন আপনি। কি জবাব রবের সামনে দিবেন? একটা খুনের বদলা হচ্ছে চির জাহান্নাম। কতবার আপনি জাহান্নামও যাইবেন খবর আসেনি আপনার? আপনি ইলিয়াস আলীর মতো লোক, এত সুন্দর মানুষ, কত মায়া লাগে। সিলেটের শাহজালাল ইয়ামিনীর দেশের মানুষ, তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে। আপনার আব্বার ইয়ানো যে কবর জিয়ারতটা করেন, ইলিয়াস আলীও সাহাবত একজন মুসলমান, আর ইলিয়াস আলীর তো হচ্ছে একটা নির্বাচিত এমপি। আপনার আব্বার তো এমপি হয় না, ইচ্ছে এত বড় নেতা, ইচ্ছে শিক্ষিত ছিল না। তারে যমুনা নদীর মাছেরে খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন। আর কত নাটক আপনি করবেন? বুড়া কাটালে আর চুপ থাকেন ম্যাডাম, চুপ থাকেন। আর বুড়িকে যদি নির্বাচন চাও, এমনিতে গাল ভাঙি গেছে তো চুপ থাও, নির্বাচন চাইও না। তুমি বহুত নির্বাচন চাইছো, তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে হারলে না, প্রিয় নেত্রীরে কদূর চিকিৎসালয় নিবে হিটাও হারলে না। তুমি নির্বাচন চাইও না, তোমার মুখে এটা শোভা পায় না। আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা, আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আর চাইও না, চুপ থাকো ভাই। ও রায়পুরের ভাই হিগুন, চুপ থাকো। পুলিশের গাড়ি লই দে গোর, এদিন না মাহফিল শরীফে দেখছি গাড়ি লইলে গোরে, এডি করিও না। তো বাড়ি কোথায় আমাদের? জান্নাত। বাড়ি কোথায়? আখেরাতের দিকে আসো ভাই। এখানে আমরা এসেছি একটা কোন রকম জিল্লে জাহেলের
একটা ছায়ার মতো, মুসাফিরের মতো। আল্লাহ আমার জাতির কলিজাতে আখিরাতের মহব্বত গালেব করে দাও। সামনে রমজান আসতেছে আল্লাহ, এই রমজানের তাকওয়ার এমন ট্রেনিং যাতে তারা নেয়, এই একটা মাস তারাবির পাবন্দি করতে করতে যারা তারা যেন 5 ওয়াক্ত নামাজের একটা হেফাজতকারী হয়ে যায়। আমার আম্মাজিদেরকে আল্লাহ তুমি কবুল করো, ফাক্কা নামাজি করো। আর বাদ বাকি দুনিয়ার ধোকার কথাটা আমি বলবো আরেকদিন, ভাগ করে বলবো। ওয়াজটা 1% করছি, 99% রয়ে গেছে। ওই আমার খুতবা থেকে নিবেন, আমি তো ডরে খুতবার, হ্যাঁ হ্যাঁ ডরে খুতবা আর বেশি না তোকে ডরে কিতা করি ইমান এমনি থাকবি তোরা। এরপর আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম। যারা সৌভাগ্যশালী মানুষ তারা জান্নাতে যাবে, আর যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে যাবে। দুর্ভাগ্যবানের সংখ্যা পৃথিবীতে এখন বেশি না কম? হ্যাঁ কম না, অনেক বেশি। আমরা মুসলমান বিবেক গুণের আল্লাহ জান্নাতে নিল 100-200 কোটি কাছাকাছি, আর 800 কোটি কনাই জাহান্নামে। কিন্তু 800 কোটিরে বুঝাইতেন যান, হেগুনের মতো সে আনা আসেনি পৃথিবীতে। কত মুতা মুতে মোবাইল টাওয়ারের গোড়াত কুত্তা কাজের দিঘির পাড়ে, এই 1 পয়সার লোহা দিয়ে কিতা কিতা বানাই 3.5 লাখ টাকা করিনের। এরা চালাক ন, বহুত চালাক। দেন না ক্যামেরা একখান বানায় 5 লাখ টাকা, এই ভিতরে কিতা গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া আয়না টায়না দিয়া ওই ঘটনা ঘটাইলিস, কিচ্ছু নেই ভিতরে, ভাঙ্গি চাইস আজকের আব্দ একটাও নিত নইটা। কিন্তু দাম রে ভাই, এত ছবি উঠে, এতে কিতে উঠে। তো যারা এই ক্যানন কোম্পানি আরো আরো যারা আছে এখন বেগুনে হাঁড়ারা বহুত শেয়ানা ন, আসলে উড়া উড়া বেকু বাগলা খুলি এলে বাগলা কি খুলবো, এ বাগলা খুলবো। তো নবীজি কয় এই দুনিয়াতে সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। বলে তাইলে হুজুর, তাইলে আমরা কি ভালোবাসতাম না? বাসবেন। নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন। নবী বিয়ে করছেনি কোয়ান 11 মাশাআল্লাহ, আমার ভাই বলে ফেলছে। তুই কোয়ান করছ? তুই তো এক কান করিও অশান্তিতে আস, ঠিক নেই? তাহলে নবীজি বিয়ে করছে, এটা দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। নবী যেমনে করছে হেমনে করবেন। নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসিল নি? তারপরে আরো কিতা দুলারে গেটও আটকায়, ইন্টার ডিগ্রি হরিণ না মাইয়ারা ফুলের মালা এনে গলাপ দেয় দেয়। আচ্ছা একটা মাইয়া যদি বেড়ারে, মাইয়া যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, বেড়া যদি ধর 5.5 ফুট হয়, বেড়া ধর বইছি এমনি মালাটা পরাই দিলে মাইয়া কোথায় থাকে? কথা বুঝিয়ে লেছি এদিক দিয়ে তারা। এরকম সেটিং বাজি কাজের দিকে আসেনি রে? তাইলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে, গণ হইব। নবী রাজনীতি করছে, প্রেসিডেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, বিমান ও পর্যটন মন্ত্রী ছিল। এগুলা শুনি তো অনেকের মানে অ্যালার্জি ব্যারাম শুরু হয়। আফসারিরা মাইক পাই যা পারে তা। নবী কেন্দ্রে বিমান মন্ত্রী ছিল? আর বেড়া বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট, সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। 4টা আয়াত বিমান নিয়ে কথা আছে। তয়রুন আওয়ালাম ইয়ারাউ ইলা তয়রি ফাওকাহুম সাফাতুন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, তয়রুন মানে পাখি। পাখি যেন হড়ে এটা এরকম মাতার পাখির উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে। বিমান যেটা না পড়ে এটার মাতার বিমানবন্দর, এজ লাইক বিমান। আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান, ওই সিলেরে নকল করি ওই সিস্টেমে বানাইছে। সুবহানাল্লাহ। কুল সিরু ফিল আরদ নিয়ে যতগুলো আয়াত, এটাই পর্যটন শিল্প। কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে। সুবহানাল্লাহ।
অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এখন চাই লইয়ের 84টা আয়াত শুধু নামাজ লই আছে নারী উন্নয়ন লই আছে কিনা কথা হ্যাঁ নারী উন্নয়ন লই একটা সূরাই আছে সূরা নেসা আবার আরেকটা সূরা আছে নারীদেরকে নিয়ে সূরা তালাক তাহরিম মুজাদালা আলে ইমরান বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে তবে কোনদিন নারী ফুটবল খেলাবার কথা নাই ঠিক না এটি মুসলমান নামের সিটারি এগুলা কি এগুলা সামনে শুরু হইব 11 সাইড বেড়া 11 সাইড বেরিয়ে খেলব সমান অধিকার কিন্তু সমস্যা হলো বল তো ছোট্ট না বল দোনোকার ঠেঙ্গা আটকি থাকবে সুপার গ্লো দিয়ে এজ্ঞা নিতে চাইব এজ্ঞা দিতে চাইব বল যাতে ফারাক না হয় আল্লাহ হেদায়েত করক পড়ি আমিন উন্দুরের কল দেখছো তুই উন্দুরের কল আচ্ছা উন্দুর কি শখে হাঁদানি মজাদার খানা শিখের ভিতরে ফিরোজ ভাই কি খানা মজাদার খানা কি করবে হেতেরও হেডের বক 16 বছর হেতের রোজা রয়েছে বুঝছ এই 16 বছরের রোজা ভাঙবার লাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেজ লাড়ি লাড়ি উন্দুরগা হাঁটাইছে এবার অন্যান্য দর্শকেরা গৃহস্থেরা বাইরে কিতারে উন্দুর ডক্টর ইউনূস সাহেবের 6টা মাস একদিনের জন্য সুখ দেশ 300-র মতো আন্দোলন খালি আন্দোলন খালি আন্দোলন এই 16 বছর তো তোরা 40 কোটি মানুষ ওগা হাত দিত দোয়া হড্ডি আল্লাহ হাত দেওয়ার আওয়াজ দিয়ে না আল্লাহ গন্ধ টন্ধ দিয়ে না যাতে মানুষ না বোঝে আল্লাহ সব দেখতেছে আল্লাহর কসম ও আমার জাতি মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো আমি এমপি হই পারলাইও কইয়েন না মন্ত্রী হই পারলাইও কইয়েন না প্রেসিডেন্ট হই পারলে বলছি না আমার কলমের খবর কে জানে আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান আল্লাহ সকলকে সুখে রাখুক এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র চিন্তার কথাটা তোমাদেরকে বলি আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো আমি সব রবের কাছে এগুলা বলি এই যে জাতীয় নির্বাচনটা কেন চায় চোরারা জানেন জাতীয় নির্বাচন হলে তো এক একটা চেয়ারম্যানের বেশ 50 লাখ 1 কোটি টাকা এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিবি তুই ঠাঁসাই খা আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ মৃত্যু সনদের লেহাতে 1 বছর ঘুরেছি কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান আয় হায় হারে আমার শ্বশুর এটা দেখলে কয়েকবার মরে যেত এই নির্যাতনে চাইছি আর সরকারি চাকরির এসে পেনশন টেনশন হিসে দিয়ে দিও আমার ওয়াইফ এত সম্মানী সে বুঝি দিন লেখা হারাইব ব্যাংকে জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুক জনগণ নিজের ভাগ্য নিজে নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না ডক্টর ইউনূস নির্বাচন নেন না আমরা তো বগাই দিচ্ছি আগে মেম্বার নির্বাচন হোক চেয়ারম্যান হোক উপজেলা হোক আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ করো ওই চোরারা হ্যাঁ ওই একটা কইছে না বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এসব মানুষ ইমান হারা না আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইছে ও মাহেতে কয়ন হুজুরেরা এরিল কিতা এ করে আল্লাহর কসম ও আমার জাতি তুমি দেখো না কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই তুমি আমাকে দেখাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও আছে সুম্মা আমাতাহু ফা আকবারাহু আহারে শরীর খারাপ কেমনে কথা কইতাম রে 4টা আয়াত আছে কবর নিয়ে বারজাক নিয়ে মৌত নিয়ে অসংখ্য আয়াত আছে নবীজি 554 জন সাহাবী তার আমলে মারা গেছে তাগরে কবর দিছিনি কথা ক কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূর তরবারি দিছিনি দিছিনি চিটারি আর কত করিবা মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না হয় ধর্মের ভিতরে থাকো না ভাগো
কথা ঠিক কি না? নদী শাসন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আসেনি? কয়শো আয়াত পানি নিয়ে আছে। পৃথিবীর কোন পলিটিক্স গ্রন্থে কথা নাই, অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও। ইন আসবাহা মাকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নদী শাসন নিয়ে, পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নাই, কি আর বলবো, কোন সেক্টরটা মহাগ্রন্থ আল কোরআনে নেই? আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে, দণ্ডবিধি, ক্রিমিনাল, সিভিল ল, এরপরে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ জাল্লা শানু দিয়ে রাখছে। রাখছে কিনা? কষ্ট তো বলি তো উন্দুরকে কনে হান্দায়, হ্যাঁ কল হান্দায়। এবার ও ফাঁদ ফাচ্ছে তে আজ যা কিতা কইছে ডক্টর ইউনুসে, কদেন ব্যাক রাজনীতি নেতারা লেই দেন, সংস্কার কুদ্দুস চান, নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান, বা সংস্কার চাই না, বেগুনের দাওয়াত দিই লিখিত দেয়। আমি ওয়েবসাইটে প্রচার করে দিই, 54 বছর বহুত খেলছেন জনগণের লগে, ধরা খাইছে আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করেন, খতমে ইউনুস, দোয়া ইউনুস, ডক্টর ইউনুস, 3 ইউনুস মিলছে। জাঙ্গিরগা চামড়া খুলিয়ে লাইবে হলাই নে হতিটা চিনিয়ে লেছে। জাঙ্গিরগা তোরে বাসাই পারলে কইয়ে রায়, গণভবন চিনিয়ে লেছে, টানি লই আনবো, টানি টানি। তাই তো দাইবার হতাইছে জাঙ্গিরগা, তোর দাইবারও জায়গা নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনুসকে দোয়া করো আর সহযোগিতা করো। উনি নেতা হই বললে আসে নাই, পাইছোটা কি এ বুড়া মানুষের সাথে? কেন তাকে কষ্ট দিচ্ছ জাঙ্গির? আলমগীরকে সোজই যা, খালেক খালেক আর মালেক অত্ত রয়েছ, তাকে খাইতো মালেকে, অন খায়। আমরা সব দেখতেছি, আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে। সংস্কার কতটুকু হলো, রক্তের দাম কত টাকা উঠছে, পরে নির্বাচন। আমরা এর শেষ দেখে নিব ইনশাল্লাহ। পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে। কালকে এক নেতার বক্তৃতা শুনি আমি স্টক করার মতো। এই ফিসে যা, তুই এনে খাইছ দে, এটাকে ফিস এন তো চাইবি, এটা কিতা দিয়ে আসেন না ধরে রিক্স, এই এন 30টা টেলিভিশন তো চাইছ। শোনেন, আমি আপনাদের প্রিয় লোক, আল্লাহ তো দেখতেছে, আমি সকল দলের মানুষকে একরকম ভালোবাসি। হাসর মাঠে আমার এই জিনিসটা আপনারা নিয়েন। এখন তো দেখা যায় না, এখন তো কথাগুলা সিটারের মতো স্বাভাবিক, যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছি। ন, আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি, কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব। আমরা সকলকে ভালোবাসি। হিন্দুদের পূজা পার্বণে যে আপনারা ফহরা দেন, এটারে কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে? আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা ফহরা দেয়, তা আমরা তো নোয়াজ তুই দাইবেন, এই নোয়াজে আর হইডান ন, যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে পাহারা দিতেছে, আমরা সংখ্যা লঘু। আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবেন? হিন্দু ভাইয়েরা দিব্যি তারা নিজের প্রতিমার আবাদত করবে, যা করার করবে, এটা তার নাগরিক অধিকার। এই 100 বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে পারলেন না। কোন শরমে রাজনীতিটা করেন বলেন? কি লাভে? মানুষ খুন করিও কাঁদেন, আই কি ইচ্ছি। আল্লাহর রাস্তায় রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন। আগো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, গাড়িটা জিডার লোক ডুস খাই মরতু আর জাগবই মরি যাই এমনি। আর গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা ছাড়বো ইনশাল্লাহ। ছাত্র জনতা তোমরা পিছপা হইও না, আমরা আছি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ। আমিন কও। একটা ইউনিয়ন চেয়ারম্যানে তো 1 কোটি 1.5 কোটি টাকা।
এগুলা বললে কথাগুলো তো ট্রান্সলেশন দেশের ইজ্জত থাকে। মেম্বার অজ্ঞত 15 লাখ 20 লাখ, এরপরে কত দুস্থ মাতার কাঠ যা আছে তুই ঠাসাই খা। এবার খাই ইগুনের বোরকাঘাত দিয়ে ইগুনের দিয়ে রাজনৈতিক মিছিল মিটিং লই যায়। ও মাহাল লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা এতক্ষণ যে এত দলের মিছিল গেল। আর বরে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসাম হে দল করে। আঙ্গো কাজের লোক অমুকে না গেছে ইতি গেছে, ওই আবার ওই ইতির নাম কইতে নাম তো লাকসাম যাইব কই। আমি লাকসাম যাইবার আগে আরো ধরিয়ে লেব কিতাম কয় আঙ্গ হেতি গেছে ইতি গেছে। কইলাম ইতিরে গেল কা কই থেকে তো কাঠ বন্ধ করিয়ে লাইব। কাঠ হাতের আব্বাদ দেন না কাঠ তো এই কাঠ হলো চেয়ারম্যান মেম্বার নিজ দেখতে আই বাইট ফাও ধরি দিয়ে যাব। সালাম সালাম আপনারে ম্যাডাম আফা সালাম। আবার কার্ড ইয়েনের খরচের কথা কইও 1500 টাকা। আবার ইয়েনের কথা কই ইগুনের মিছিল মিটিং এত লোক লই যেতে তো হইসা লাগে। এই 5 বছর হলে আঙ্গরে কাবিন করি ধরন। নির্বাচন মানে কি তা কাবিন করি ধরন। এনে মাইয়াকে ভালাই আছে এক জায়গা বেড়াইতে হইতো মার্কেট করতে হবে। বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই শারমিনের বিয়ে হইলে আজ হাসি সাবুজ আর শারমিন না এতে আর মাথা টিপছে কহজুর কেন্দ্রে কেন্দ্রে মিলছে আর নাম তো সবুজ। কইলাম তো তোর বোন নাম কি তো শারমিন। এতটা যাইতে ভিডিও একটা করে ফাইসি তারে। শোনেন ও আমার জাতি একটু অপেক্ষা করে। দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয় সামনে আপনাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে যে গালি দিচ্ছেন খামোখা গালি খাইতেছি নেতা আপনি হন ঠাসাই হন, আমাদের তো শখ নাই। আমরা হব না। কেন হব না এটা বললেও গুনাহ। আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন জনগণগুলো আবু বকরের মতো। আবু বকরের মতো প্রেসিডেন্ট যদি হয় জনগণ হবে ওমরের মতো। আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে? হ্যাঁ, এই জনগণ এই রায়পুর থেকে আমার যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে 1 মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে। অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন। আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে। সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না। সকল দলের মানুষকে আমরা ভালোবাসি। আমরা চাই না ওদের তো যাইবার একটা জায়গা ছিল, আপনাদের কিন্তু যাইবারও জায়গা যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে কয়? মরহুম শিল্পী কে রে? আহারে বারি সিদ্দিকী ভাই। আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও। দাঁড়িয়ে রেখছে টুবি মাপ দিছি, যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে। আরশের রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড়। বারি সিদ্দিকী ভাইকে ক্ষমা করে দাও। আমিন।